ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক জিপি নুর হক নুরের উপরে গতকালকে যে ন্যাক্কারজনকভাবে নির্মম আক্রমণ হয়েছে, সে আক্রমণের প্রতিবাদে আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে। আমরা আশা করি নাই কল্পনাতীত ভাবে যে লোকটা তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফ্যাসিস্টের মধ্যে, আওয়ামীদের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, রয়ের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সোচ্চার হয়েছে, সেই লোকটাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আজকে তার মাথায় কিছুক্ষণ আগে জানতে পারলাম তার মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড়টি ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে। এইভাবে কোন সভ্য দেশের কোন সভ্য বাহিনী করতে পারে, এই হামলা করতে পারে না। এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা হয়েছে, মৃত্যুর উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ কিন্তু সজাগ আছে। আপনারা কি করেন না কেন, এদেশের মানুষ সব জানে নুরুল বাড়িতে হামলা। আমরা পরিষ্কার বলতে চাই, এই হামলার ইন্ধন দাতা কারা, হামলা হলো কেন? আজকের জাতীয় পার্টির নামে একটা কুলাঙ্গার পার্টি, যারা সবসময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। শুধু এই জাতীয় পার্টি না, এর সাথে আরো 14 দল আছে। এই 14 দল এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আবার দেশে পুনঃপ্রতিষ্ঠা হতে চায়, এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন, সেই সহযোগিতা সবাই ঐক্যবদ্ধভাবে এই নুরুল মধ্যে যে হামলা হয়েছে তার টান বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বিশ্বাস চর্মার নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন লাগলে আরো মাঠে আমরা থাকবো, বড়দানে প্রদান করব। এই ধরনের ফ্যাসিবাদের দোষর যারা, তাদের নেস্তনাবন্দা করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন বর্তমান দেশে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আজকের পিয়ার একটা জনদাবিতে পরিণত হয়েছে। সারা বিশ্বের মধ্যে 91 দেশ, উন্নত দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের কেউ কেউ অতি উৎসাহী, অতি রাজনীতিবিদরা বলে পিয়ার খায় না, মাথায় দেয়। আমরা এটা জিগায় নামে তুরস্কে, জিগায় নামে অস্ট্রেলিয়ায়, জিগায় নামে ইন্দোনেশিয়ায়, যেখানে আপনি সাউথ আফ্রিকায় এগুলো জিজ্ঞাসা করেন তারা কি করছে, পিয়ার খায় না, মাথায় দেয়। এই ভোট ডাকাতি যারা করতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না, মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, পার্লামেন্টে একটা অকার্যকর পার্লামেন্ট পরিচালনা করতে পারবে না, তারা পিয়ারকে ভয় পায়। দেশের জনগণ জেগে উঠেছে। আগামী নির্বাচন পিয়ারের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। অধিকাংশ দল আজকে পিয়ারের পক্ষে সোচ্চার হয়েছে, তারা পিয়ারের পক্ষে কথা বলছে, জামাত ইসলামী কথা বলছে, এনসিপি কথা বলছে, নুরুল হক নূর কথা বলছে, এবি পার্টি কথা বলছে, ইসলামী আন্দোলন কথা বলছে, বাংলাদেশ খেলাফত মজলিস কথা বলছে। এই ধরনের সকল দেশপ্রেমিক এই দলগুলি আজকের পিয়ারের পক্ষে সোচ্চার হয়েছে। আমরা চাই আগামী দিনে কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য পিয়ারের মাধ্যমে নির্বাচন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।